অপু, নীলফামারীতে ভাঙন কতটা তীব্র দেখছেন? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন কোন এলাকা? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এর আগে বেশ কিছু সংবাদে যুক্ত হয়ে জানাচ্ছিলাম নীলফামারীর ডিবলা যে বিদ্যুৎ যে ইউনিয়নগুলো রয়েছে সেই কোন কোন ইউনিয়নগুলো ভাঙন সেই বিষয়গুলো জানাচ্ছিলাম। তো এখন আমি শুরুতেই বলেছিলাম যে সবচেয়ে বেশি ভাঙন এলাকা হচ্ছে ডিমলা উপজেলার 22পুকুর পশ্চিম সাদ্দাই এবং টাপাখড়িবের ইউনিয়নের যে অংশটিতে আমি দাঁড়িয়ে আছি সেটি কিন্তু আসলে পানি আসলে বিপদসীমার নিচে নেমে যাওয়ার সাথে সাথেই নদীর ভাঙন দেখা দিয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। জমি জায়গা সবকিছু নদীগর্ভে আস্তে আস্তে গিলছে এবং মানুষজনের মধ্যে হতাশা বিরাজ করছে। একটা বিষয়ে তিস্তাপাড়ার মানুষজন বারবার যে ইঙ্গিতটা আমাদেরকে দিচ্ছেন সেটি হচ্ছে যে আসলে যখন উজান থেকে ধেয়ে আসে পানি ঢলে পানিতে মানে বন্যা যখন দেখা দেয় তখন কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। আরেকটি বিষয় হচ্ছে যখন আবার পানি নেমে যায় তখন কিন্তু মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক দেখা দেয়। অর্থাৎ সবকিছু মিলে মানে একটা বিষয়ে বলতে হয়, সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা উদ্বেগ কাজ করে। যদিও আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মানে এই কিছু জিও ব্যাগ ফেলে সেটা ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে, তবে স্থানীয় মানুষজন একটা কথা বারবার বলছেন যে আসলে যে পরিমাণ মানে পরিকল্পনা করে টেকসই একটি ভাঙন রোধকল্পের যে পরিকল্পনা নেওয়ার কথা সেটি কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে নেওয়ার কথা সেটি চূড়ান্তভাবে না নেওয়ার কারণে কিন্তু বেশ কিছু এলাকায় ভাঙন দেখা দিচ্ছে এবং সেটি অব্যাহত রয়েছে। যদিও জিও ব্যাগ ফেলে সেটি সমাধানের চেষ্টা করা হচ্ছে, তবে এখান থেকে 1 থেকে 2000 মিটার যে ভাঙন এলাকা আছে সেই এলাকাগুলোকে যদি মানে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যদি আবার নতুন করে জিও ব্যাগ ফেলে যে স্থায়ী সমাধানের যদি ব্যবস্থা করা হয় তাহলে হয়তোবা এই মানে যে ভাঙন রোধ সেটি করা সম্ভব। এছাড়াও আমি একটি তথ্য দিয়ে রাখি যে জলঢাকা উপজেলার ডাওয়াবাড়ি, শৈলবাড়ি এবং কৈবাড়ি যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নে কিন্তু তিস্তা বিদ্যুৎ এলাকা হওয়ার কারণে কিন্তু ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে এবং কিছু কিছু জায়গায় ভাঙন দেখা দিলে সেটা স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করছেন এবং পানি উন্নয়ন বোর্ডও চেষ্টা করছেন। অর্থাৎ সবকিছু মিলে বলতে গেলে তানিয়া এই ছিল আমার কাছে নীলফামারী ডায়রিয়া তিস্তা থেকে সর্বশেষ খবর। তানিয়া। অপু, আপনাকে ধন্যবাদ।